السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়। বড্ডা দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে শেখ ইসলামী জালসার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ খতিব অত্র জামে মসজিদ, আমরা দোয়া করি রব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে দুনিয়ায় তুমি যেমন সম্মান দিয়েছো কিয়ামতের মাঠেও তুমি সম্মানিত করিও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল মিয়া, আমরা দোয়া করি রব্বুল আলামিন সম্মানিত প্রধান অতিথিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উলামায়ে কিরাম, কোরআন হাদিসের মহব্বতে বাড়িঘর ছেড়ে আসা আমার ইসলাম প্রিয় সম্মানিত ভাই ও বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা সকলে বলুন এখানে আসার শক্তি দিয়েছেন কে? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের আলোচনা থেকে দামি আর কোন আলোচনা হতে পারে কি? একটু জোরে বলেন, পারে কি? পারে না। দুনিয়ার সব রকম ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর কোরআনের কথাগুলি, রাসূলের হাদিসের কথাগুলি শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কৃপণতার ঊর্ধ্বে থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সবাই মিলে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। ভাইজান সবাই উচ্চারণ করেন একটু জোরে, সবাই মিলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে 6 নম্বর এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে একটি ছোট্ট হাদিস পড়েছি। তেলাওয়াতুল আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরা আছে 100 কতটি? 14টি। সবাই জানেন না, সবাই জেনে রাখেন। কোরআনুল কারীমে সূরা আছে কতটি? 114টি। আর বলবেন না কতটি সূরা আছে? 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কাফির এর বহুবচন হলো কাফিরুন। পৃথিবীর সব কাফিরকে বলা হয় কাফিরুন, এটা বহুবচন। আবার একটি সূরা আছে সূরাতুল মুনাফিকুন, এটা বহুবচন। মুনাফিক এর বহুবচন হলো মুনাফিকুন। আল্লাহ মুনাফিকুন নাম দিয়েও সূরা নাজিল করেছেন। আবার কোরআনুল কারীমে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। কি সূরা বলেন? মুমিনুন। মুমিনদের নাম দিয়ে সূরা নাজিল করলেন, কাফেরদের নাম দিয়ে সূরা নাজিল করলেন, মুনাফিকদের নাম দিয়েও সূরা নাজিল করেছেন। কাফেরদের চরিত্র আল্লাহ স্পষ্ট তুলে ধরেছেন কোরআনুল কারীমে। মুনাফিকদের চরিত্র আল্লাহ স্পষ্ট ভাবে আলোচনা করেছেন কোরআনে। মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে। এই জন্য আমরা খুশি হয়ে আবারও করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কথা বলবেন না, মনোযোগটা এই দিকে থাকবে। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আপনার দায়িত্ব হলো চুপ করে শোনা। আপনার কথা বলা, বাদাম খাওয়া, অমনোযোগী হওয়া, এটা মোটেই সমীচীন হবে না। মনোযোগটা এই দিকে রাখুন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন সূরা বাকারার মুত্তাকিনদের গুণাবলী নিয়ে। 6 নম্বর এবং 7 নম্বর 2 আয়াতে আল্লাহ আলোচনা করেছেন কাফেরদের। কয় আয়াত? মাত্র 2 আয়াত। এরপরে 8 নম্বর থেকে শুরু করে লম্বা আলোচনা আল্লাহ করেছেন মুনাফিকদের। কাদের আলোচনা বলেন তো? মুনাফিকদের। এখন যদি আপনাদেরকে আমি বলি, আপনারা বলেন তো মুনাফিক বেশি ভালো না কাফের বেশি ভালো? জি, দুটোই খারাপ, কিন্তু একটু কম বেশি আছে, একটু কম বেশি আছে। আমরা একটু কোরআন থেকে বিশ্লেষণ করি। কাফিরুন সূরাটা যত বড়, মুনাফিকুন সূরাটা তার থেকে 5 গুণ বেশি বড়। আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূল যত কষ্ট পেয়েছেন মুনাফিকদের দ্বারা, কাফেরদের দ্বারা এত কষ্ট রাসূল পাননি। মুনাফিকেরা তলে তলে কাজ করে, গোপনে গোপনে। কথা বুঝতে পেরেছেন? আপনাকে বুঝতেই দিবে না। মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক ইমামতি করে, মুনাফিক ওয়াজ করে, মুনাফিক হজ করে, মুনাফিক যাকাত দেয়, মুনাফিক দুনিয়ার সব ভালো কাজের সাথে জড়িয়ে থাকে, আর ভিতরে ভিতরে ক্ষতি করে। আর যারা কাফির এরা ওপেন, এরা গোপন না, এরা ওপেন। আর মুনাফিকরা থাকে হলো গোপন। এই জন্য কাফের যত খারাপ, মুনাফিক তার থেকে বেশি খারাপ। এখন আপনারা বলেন তো, একজন হুজুর যদি নামাজ না পড়ে, এটা যত বড় অপরাধ। একজন মূর্খ মানুষ নামাজ না পড়া, এটা কি অপরাধ সমান? কথা বলেন, অপরাধ কি সমান? একজন হুজুর মানুষ, আলেম, কোরআন হাদিস শিখেছে, তার নামাজ না পড়া, একজন মূর্খ মানুষের নামাজ পড়া, উভয় কিন্তু সমান নয়। হুজুরের পাপ বেশি। হুজুর জানে, হুজুর কোরআন পড়েছে, হাদিস শিখেছে, এরপর হুজুর নামাজ পড়ে না। আমার ভাইরা, মুনাফিকেরা নামাজ পড়ে আবার ইসলামের ক্ষতি করে। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা জাহান্নামের সবথেকে জঘন্য নিম্ন জায়গায় যাবে। আল্লাহ কাফেরদের কথা বললেন না, কাফেররা জাহান্নামে যাবে, যে সবথেকে নিকৃষ্ট জায়গায় মুনাফিকেরা যাবে। এই কথাটাই আল্লাহ কোরআনুল কারীমে আলোচনা করলেন। আমার ভাইরা, এই আয়াত ওই সময় নাযিল হয়, সূরা বাকারার 6 নম্বর আয়াত। আল্লাহ রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসেছিলেন, এই কর্তব্য বিমূঢ় হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। রাসূল চিন্তিত, যেই মানুষের কাছে আল্লাহর কথা বলতেছি, সেই মানুষ আল্লাহর কথা শুনে না, আমাকে পাগল বলে, আল্লাহর কথা বলতে গেলে আমাকে শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ বা জাদুকার বলে, যে যার মতো করে আমাকে কথা বলতেছে, কষ্ট দিচ্ছে। আমি তো আমার কথা বলি নাই, আমি তো বলছি সেই রবের কথা, যে রব এই মানুষগুলাকে সৃষ্টি করেছে। অতএব এই মানুষ রবের কথা কেন শুনবে না, কেন মানবে না? এটা নিয়ে রাসূল যখন চিন্তিত, তখন সূরা বাকারার 6 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। করে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 6 নম্বর আয়াত আলোচনা করলেন এইভাবে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফির, অস্বীকার করেছে, যারা আল্লাহকে,
অস্বীকার করেছে যারা দিনকে, অমান্য করেছে যারা রসুলকে, অপমান করেছে যারা আলেম ওলামাদেরকে, যারা মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, আল্লাহ বলছেন নবী শুনে নাও, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, বলো আর না বলো, ও নবী শুনে নাও। এরা বললো ঈমান আনবে না, এরা না বললো ঈমান আনবে না। তুমি ভয় দেখালো, এরা ঈমান আনবে না, ভয় না দেখালো ঈমান আনবে না। সাওয়াউন আলাইহিম, উভয়টাই তাদের জন্য সমান। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আপনারা বলেন তো, আপনার মাথার চুল হুকুম মেনে চলে কার? ভাই একটু জোরে বলেন না কেন, মাথার চুল হুকুম মেনে চলে কার? আমার ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন তো, আমাদের মুখের দাড়ির হুকুম মেনে চলে কার? এই দাড়ি কার হুকুম মেনে চলে? একটু জোরে বলেন না কেন ভাই, দাড়ির হুকুম মেনে চলে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে, আল্লাহর গোলামি করে। আপনার হাত, আমার হাত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবটাই আল্লাহর হুকুম মেনে চলে। আপনারা বলেন তো, আমাদের দাড়িগুলি বড় করার জন্য কোন মেডিসিন দিয়েছে নাকি? বলেন তো, দিয়েছি নাকি? দেই নাই। কার ইচ্ছাতে, কার নির্দেশে আমার দাড়ি বড় হয়, আপনারটা বড় হয়? কত যুবকেরা, কত মুরব্বীরা সেলুনে যায়, সুন্দর করে ক্রিম দিয়া দাড়ি শেভ করে, ক্লিন করে। আমার ভাইরা, এরপরও কিন্তু আবার নতুন করে বের হয়, আবার বড় হয়, আবার কি শেভ করে, আবার বড় হয়, আবার শেভ করে। যতই শেভ করেন না কেন, দাড়ি বেরোবেই বেরোবে, কারণ দাড়ি, একটু জোরে বলেন, হুকুম মেনে চলে কার হুকুম মেনে চলে? যদি আপনার ক্ষমতা থাকতো, তাহলে প্রতি সপ্তাহে তো আপনি 200 করে টাকা দিতেন না, 300 করে টাকা সেলুনে দিতেন না, বলতেন এই এমন করে শেভ করবেন আর কোনোদিন না বেরোয়। কারণ প্রতি সপ্তাহে 300 করে টাকা দেওয়ার দরকার নেই, একবারই শেভ করবেন আর না বেরোয়। এ কথা কি কোনোদিন কোন পাগলেও কি সেলুনকে বলবে, এই এমন ভাবে দাড়ি শেভ কর যেন আর কোনোদিন না বেরোয়? এ কথা কোনোদিন কোন পাগলও কি বলবে? বলবে না। যদি কেউ বলে, সেলুনওয়ালা কি বলবে? মাথা ঠিক আছে, নাট বল্টু ঠিক আছে, তার ছিঁড়া নাকি? বলবে না, এটা বেরোবে। আমি যেভাবে শেভ করি না কেন, এটা বেরোবে। তুমি শেভ করলে করো, না করলে যাও, বলবে না? আপনার হাতের আঙ্গুল যদি উঠে যায়, এই আঙ্গুলটা কোন জায়গাতে লেগে যদি উঠে যায়, আমার ভাইরা দেখেন এটা কত শক্ত। এই জায়গাটা আপনি কেটে দেন, এখানে নখ পাবেন না, পাবেন না কি বলেন? গোটা দেহ আপনি টুকরো টুকরো করে কাটেন, কোন জায়গায় আপনি নখ খুঁজে পাবেন না। অথচ যদি এই নখটা উঠে যায়, আল্লাহর ইচ্ছেতে আবার নতুন করে নখ বেরিয়ে এই জায়গাটা পূরণ হয়ে যায়। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথাগুলি বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি জাহান্নাম বানালাম কাদের জন্য? শুনে নাও, উইদ্দাতিল কাফিরিন, আমি জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করেছি। আমার ভাইরা, আপনারা বলেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে জেলখানা আছে না নাই? বলেন তো, জেলখানা আছে না নাই? জেলখানা আছে। ভাইজান, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, জেলখানাটা কাদের জন্য বানানো হয়েছে? কাদের জন্য? অপরাধীদের জন্য জেলখানা। ভালো মানুষ যদি জেলখানাতে যায়, সেটা অন্যায় করে পাঠানো হয়, কিন্তু মূলত জেলখানাটা তৈরি করা হয়েছে অপরাধীদের জন্য। ঠিক কিনা বলেন? আবার যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা বলেন,
গোটা পৃথিবীতে রেস্ট হাউস আছে না নাই? রেস্ট হাউস বানানো হয়েছে। এই রেস্ট হাউস কাদের জন্য বানানো হয়েছে বলেন? কাদের জন্য বানানো হয়েছে? আমেরিকা থেকে লোকজন আসবেন, আমেরিকার মন্ত্রী, প্রেসিডেন্ট তারা আসবে, তাদের জন্য রেস্ট হাউস বানানো হয়েছে, অভ্যর্থনা কক্ষ বানানো হয়েছে, ওয়েলকাম জানানোর জন্য লোক লিডি রাখা হয়েছে, সম্মানী মানুষকে সম্মান দেওয়ার জন্য রেস্ট হাউস বানানো হয়েছে। অথচ জেলখানা এই মানুষের জন্যই বানানো হয়েছে। তবে ওই মানুষগুলি জেলখানায় যাবে যারা অপরাধী, যারা অপরাধী, যারা অপরাধী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তিনিও জাহান্নাম তৈরি করে রেখেছেন, তিনিও জান্নাত তৈরি করে রেখেছেন যারা আল্লাহ দুনিয়ায় অপরাধ করবে। আমার ভাইরা, ওরা জাহান্নামে যাবে, যারা ভালো কাজ করবে ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, কথা বলুন ঠিক না? অপরাধ যারাই করবে তারাই জাহান্নামে যাবে, ভালো কাজ যারাই করবে তারা জান্নাতে চলে যাবে। যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলেন নবীর ছেলে জাহান্নামে যাবে, ঠিক কি না? যাবে না? নবীর ছেলে জাহান্নামে যাবে না? নবীর ছেলে জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনওয়ান অপরাধ করার কারণে জাহান্নামে যাবে। নবীর পিতা জাহান্নামে যাবে। কার পিতা বললাম বলেন তো? নবীর পিতা জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার নামও জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, এই পর্যন্ত বলে শেষ করা যায় না। আর একটু ভিতরে গিয়ে যদি আপনাদেরকে আমি বলি, শুনে নেন, শুনে নেন, লূত আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামে যাবে। নবীর স্ত্রী জাহান্নামে যাবে। অপরাধ করার কারণে নবীর স্ত্রী জাহান্নামে যাবে, নবীর ছেলে জাহান্নামে যাবে, নবীর পিতা জাহান্নামে যাবে। অথচ জাহান্নামী ফেরাউন তার স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আপনাদের কাছে আমি বলি, সময় যেহেতু কম, ভূমিকা নয়, সরাসরি আলোচনায় এসেছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী হে, এরা কি বললো তোমার কথা শুনবে না? না বললেও শুনবে না কেন? এর কারণটা তুমি শুনে নাও। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। একটু জোরে জোরে বলুন এই বক্তব্য আপনার বক্তব্য। আল্লাহ বলছেন এরা কেন ঈমান আনবে না? এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এই অন্তরে আল্লাহ কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। কানের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন। চোখের উপরে পর্দা ফেলার কারণে ওরা চোখ দিয়ে দেখবে না, কানের উপর মোহর মেরে দেওয়ার কারণে এই কান দিয়ে শুনবে না, অন্তরে মোহর মেরে দেওয়ার কারণে এরা বুঝবে না। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা বলেন গরু ছাগলের কান আছে না নাই? আছে না? টাঙ্গাইলে গরু ছাগলের কান নাই? গরু ছাগলের কি চোখ নাই? মানুষের থেকে ছোট না বলো? গরু ছাগলের কয়টা? মানুষের কয়টা? মানুষের চোখ দুইটা, গরু ছাগলের চোখ দুইটা, ওই বানরের চোখ দুইটা, শিয়ালের চোখ দুইটা। যদি আর একটু নিচে যায় তাহলে বলতে হয় শুকুরেরও চোখ দুইটা, ঠিক কিনা বলেন? মানুষের কান দুইটা, ওদের কানও দুইটা, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে, ওদের পা চারটা, মানুষের পা দুইটা। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আপনাদের কাছে বলি, আপনারা বলেন গরু ছাগল কি মসজিদে আসে আযান শোনার পরে? বলেন তো আসে নাকি? ওরা আসে না। বলেন তো ইমাম মুয়াজ্জিনকে দেখি গরু ছাগল সালাম দেয়, মসজিদে কে আসে? আসে না। আপনার বাড়ির গরুটাকে
আপনার বাড়ির ছাগলটাকে যদি আপনি সুন্দর করে আদর করে ডাক দিয়ে গলার রশিটা খুলে দিয়ে যেই পরিমাণ খাবার লাগে তার থেকে 5 গুণ খাবার বাড়িয়ে দিয়ে যদি আপনি বলেন, এই গরু, এই যে তোর জন্য খাবার দিয়ে গেলাম বাসায়, যা তুই খাস তার থেকে 5 গুণ দিলাম, তোর রশি খুলে দিলাম গলা থেকে, তুই বাসাতে খাবি আর বাসাতেই থাকবি, এর বাইরে অন্যের কোনো ফসল খেতে যাবি না। আপনারা বলেন যে আপনি রশিটা ছেড়ে দিবেন, একটা মাথা এরকম করে ঝাঁকি দিয়ে বলবে, তোর কথা মানবো না, অন্যের ফসল খেয়ে তোর সাথে গন্ডগোল লাগাইয়া দিব। যারা বলেন, কথা বলেন ঠিক কিনা? গরু বুঝে না, গরু শুনে না, গরু দেখে না, মানুষও বুঝে না, মানুষও শুনে না, মানুষও বুঝে না। তাহলে বলেন তো চরিত্রটা গরু ছাগলের সাথে মিলা যায় কিনা? ভাই, আমি তো আমার কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাই সূরাতুল আরাফ 9 নম্বর পারায়। আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন, যাদের বুঝার শক্তি দিলাম কিন্তু বুঝলো না, আমি বুঝার শক্তি দিলাম কিন্তু বুঝলো না। ও মুসলিম ভাই আমার, জানতে চাই, বলেন না কে আছে এমন যে বুঝে না? কে বুঝে না? আপনি বুঝেন না? আপনি বুঝেন না তো পায়জামা পরেছেন কেন? আপনি বুঝেন না তো লুঙ্গি পরেছেন কেন? বুঝে না তো তারা যারা পাগল, কোন শীতের ভিতরে উলঙ্গ হয়ে থাকে, ও পাগল, তাই না বুঝে না? আপনি বুঝেন না? মসজিদে 100 টাকা জাল নোট দিয়ে 90 টাকা ফেরত নিয়েছে। কে বলেছে বুঝে না? মানুষের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে। কে বলেছে ও বুঝে না? জনগণের টাকা চুরি করে, দেশে বাড়ি গাড়ি সব করো, কলিজা ভরেনি, যুক্তরাজ্যে কেউ বিল্ডিং করেছে। কে বলেছে ও বুঝে না? বুঝে না মানে সব বুঝে। কেমনে ফাঁকি দিতে হয় সেটাও বুঝে, রিক্সাওয়ালাকে ভাড়া কিভাবে কম দিতে হয় ওটাও বুঝে, হুজুরকে টাকা কিভাবে কম দিতে হয় ওটাও বুঝে, ইমামকে কিভাবে ফাঁকি দিতে হয় ওটাও বুঝে। কে বলেছে বুঝে না? ও বুঝে সব। কত বুঝে দেখেন, এক লোক কাঁদতেছে, হাওয়াও করে কাঁদতেছে, আর বলছে আমি এতিম হয়ে গেলাম। জনগণ বলছে, এই মিয়া তুমি কেমন এতিম হয়ে? তোমার তো বউ মারা গেছে। বউ মারা গেলে তো এতিম হয়? বলে, হ্যাঁ আমি এতিম হয়ে গেছি, আমার বউ মারা গেছে, আমি এতিম হয়ে গেছি। বউ মারা গেলে এতিম হয়নি, সেই ব্যাপারটা কই? তখন ও কি কইছে জানেন? যে শুনেন, আমি কেমন এতিম হইলাম। আমার যখন বাবা মারা গেল, আমার চাচারা আসলো, আমার মামারা আসলো, আমার খালুরা আসলো, এসে বলছে, কাঁদছো কেন? তোমার বাবা মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। কিছুদিন পর আমার মা মারা গেল। আমার যখন মা মারা গেল, তখন আমার খালারা আসলো, চাচিরা আসলো, ফুফুরা আসলো, এসে বলছে, কাঁদছো কেন বাবা? তোমার মা মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। 12 ঘন্টা হয়ে গেল আমার বউ মারা গেছে, একজন এসেও বললো না, কাঁদছে কেন? তোর বউ মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। কেউ বললো না। এই জন্য এখন আমার কাছে মনে হয়েছে আমি এতিম হয়ে গেছি। ও কম বুঝে, ও কম বুঝে, কি চালাকি না করতেছে, ও কম বুঝে। কে বলেছে বুঝে না? সব বুঝে, কিন্তু আল্লাহ যে বুঝার শক্তি দিলেন কোরআন বুঝার জন্য, কোরআনটা বুঝে না। ও শুধু কোরআনটা বুঝে না, ও সব বুঝে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি দেখার শক্তি দিলাম কিন্তু দেখলো না। এখন আপনারা বলেন কে দেখে না? সবাই তো আমরা দেখি, শুধু দেখি তা নয়,
দেখার শক্তি যদি একটু কমে যায়, চশমা লাগায়া বেশি করে দেখি, পাওয়ার যদি আরো বেশি লাগে পাওয়ার বাড়িয়ে দেয়, এক ডাক্তার পরিবর্তন করে আর এক ডাক্তারের কাছে যায়, যাতে করে দেখতে আমার কোনো অসুবিধা না হয়। আল্লাহ বলছেন যারা দেখলো না, আমি দৃষ্টি শক্তি দিলাম কিন্তু যারা দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে শ্রবণ শক্তি দিলাম কিন্তু শুনলো না। হে ভাই, কে বলেছে আপনি শুনেন না? আপনি শুনেন তো, যুবকেরা ইয়ারফোন কানে লাগায়, গান শুনে, কে বলেছে শুনে না? বুড়োরাও গান শুনে, এখন বুড়োরাও ইয়ারফোন লাগায় গান শুনে, যুবকেরাও শুনে, যুবতীরাও শুনে। শুধু যুবতীরা শুনে না, যুবতীর মায়েরাও শুনে। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ওরা গান শুনে, ওরা গান শুনে, ওরা নাচ দেখে, ওরা গান বুঝে, মানুষ কেমনে ঠাগাতে হয় সেটা বুঝে, স্বামীকে কিভাবে ফাঁকে দিতে হয় স্ত্রীরা বুঝে, আবার স্বামীরাও বুঝে স্ত্রীকে কিভাবে ফাঁকে দিতে হয় এটাও বুঝে। জামাই ঠিকই বুঝে শ্বশুরকে কিভাবে বাগাতে হয়, এটা জামাইরা ঠিকই বুঝে, আবার শ্বশুরও বুঝে জামাইরে কেমনি ফাঁকি দিতে হয় এটাও বুঝে। কে বলেছে বুঝে না? সবাই বুঝে, সবাই বুঝে। আমার ভাইয়েরা, এরা শুধু কোরআনটা বুঝে না, এরা শুধু কোরআন শুনে না, এরা শুধু কোরআনটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এইসব মানুষের ব্যাপারে বললেন, উলাইকা কাল্লা'আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। একটু জোরে জোরে বলুন, এই বক্তব্যটা কার? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করি নাই। আমার কি হবে ও ভাই? আমার কি হবে ও ভাই? আমার কি হবে ও ভাই? বারে বারে হদ করে শুধু ছাড়ে না, মিথ্যা বলে ভুরি ভুরি হারাম রুজি খায়। কতজনার করলো ক্ষতি তবুও বিচারপতি, কতজনার করলো ক্ষতি তবুও বিচারপতি। এখন কি উপায়? আমার কি হবে ও ভাই? আমার কি হবে উপায়? আমার কি হবে ও ভাই? লিল্লাহি তাকবীর। সবাই হাতটা কে দিয়েছে? হাত কে দিয়েছে? হাতে শক্তি কে দিয়েছে? যে আল্লাহ হাত দিয়েছে, হাতে শক্তি দিয়েছে, সে আল্লাহর জন্য দুই হাত উঁচু করে সবাই মিলে একটা জোরে তাকবীর দেব ইনশাআল্লাহ। কেউ কৃপণতা করবো না। আল্লাহ মহান, আল্লাহ বড়, এ কথা জোরে বলবো সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আমার ভাই রাগ করলেন? মন খারাপ করলেন? এবার আপনারা বলেন তো, মানুষের সাথে পশু পাখির মিলে গেল না শোনার দিক থেকে, না দেখার দিক থেকে, না বুঝার দিক থেকে। এখন আপনি বলেন, আপনার বাড়িতে একটা ছাগল আছে, গরু আছে, পাশের বাড়ির মানুষেরও ছাগল আছে, গরু আছে। এখন আপনার বাড়ির গরু ছাগল যদি ছেড়ে দেন, তো আপনারই শুধু ফসল খাবে না অন্যটাও খাবে? আচ্ছা, আমারটা যদি ছেড়ে দেয়, তাহলে আমারটা খাবে না আপনারটাও খাবে? ও যেটাও পাবে সেটাই খাবে। ও বুঝবে না এটা আমার, এটা বললে ও বুঝবে না। তাহলে এটা হলো পশু পাখির কাজ, এটা কি মানুষের কাজ? এটা কি মানুষের কাজ? মানুষ কি বুঝবে না? মানুষ কি না বুঝেই খাবে?
কথা বলেন না কেন? মানুষ কি বুঝবে না, না বুঝে খাবে? এখন আপনারা বলেন, আপনার কলিজার টুকরা সন্তানকে সুন্দর করে মানিক কলা একটা হাতে ধরিয়ে দিয়ে যদি বলেন, বাবা এটা তুমি টয়লেটে বসে খেয়ে আসো, ও যাবে? যাবে? আপনার ছেলে যাবে? ভাই যাবে? আপনার মেয়েটা কি যাবে? আমারটা যাবে? যাবে না। বলুন কি বল আপু, টয়লেট কি খাওয়ার জায়গা নাকি? টয়লেটে কলা খাওয়া যায়? টয়লেটে বসে যদি ছোট্ট ছেলেটা কলা না খেতে পারে, আপনি যে টয়লেটে বসে বিড়ি খান, আপনি যে টয়লেটে বসে সিগারেট খান, খান না? টাঙ্গাইলে মনে হয় খাই। টয়লেটে বসে কুকুর দিয়ে ধোয়া ছাড়ে, ধোয়া যা আকাশে চলে যায়। আল্লাহ এত খাবার দিল, এত খাবার খেয়ে পছন্দ হলো না, ও কি খায়? বিড়ি খায়। ও শুধু বিড়ি খায় তা নয়, হুজুরে জর্দাও খায়। হুজুর জর্দা খায় না? তাই না? হুজুর জর্দাও খায়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কেন বললাম, দেখেন মানুষের সাথে পশু পাখির মিলে যায়। যেমন আল্লাহ বলছেন, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। কাফেররা সেইভাবে খায় যেইভাবে চতুষ্পদ জন্তু খায়। জন্তু জানোয়ার ওরা যেমন নাই বুঝে না, অন্যায় বুঝে না, নিজেরটাও বুঝে না, অন্যেরটাও বুঝে না। ওরা যা পায় তা খায়। কাফেররা যা পায় তা খায়। মসজিদের টাকা খায়, মাদ্রাসার টাকাও খায়, ব্রিজের টাকা খায়, এতিমখানার টাকাও খায়। আমার ভাইয়েরা, ব্রিজ করতে গিয়ে টাকা খরচ হয়েছে 1 কোটি, ওখানে 10 কোটির হিসাব দিয়ে 9 কোটি খেয়ে নেয়। রডের পরিবর্তে বাঁশ দেয়, রডের পরিবর্তে বাঁশ দেয়। এমন কন্ট্রাক্টর একটু জোরে বলেন আছে না নেই? ওরা যা পায় তা খায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা করলেন, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। ওরা সেইভাবে খায় যেইভাবে চতুষ্পদ জন্তু খায়। চতুষ্পদ জন্তু যেমন বুঝে না এটা খাওয়া যাবে না, চতুষ্পদ জন্তু যেমন বুঝে না এটা খাওয়া যাবে, আমাদের সমাজের কিছু মানুষ আছে ওরা বুঝে না এটা খাওয়া যাবে আর এটা খাওয়া যাবে না। জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি বলবো, এবার আপনাদের কাছে আমি বলবো, কথাগুলি বুঝে নেন। আল্লাহ জাহান্নাম বানায়েছেন কাদের জন্য বলেন তো? আল্লাহ জাহান্নাম বানায়েছেন কাদের জন্য? কাফেরদের জন্য। এখন আপনারা বলেন, কেউ কি জাহান্নামে যেতে চান? চান? জাহান্নামে যেতে চান নাকি কেউ? কে কি জাহান্নামে যেতে চান না? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখেন। জাহান্নামে কারা কারা যেতে চান না? একটু হাত। যারা চায়, আপনি জাহান্নামে যেতে চান? বলেন, আল্লাহ খুব ফেরেশতারা ভিডিও করছে, এ ভাই তুমি জাহান্নামে যাবে? যে ভাই হাত উঁচু করো একটু বেশি করে। ফেরেশতারা ভিডিও করছে। কোন হিন্দু ভাই যদি থাকে, হিন্দু ভাই হাতটা উঁচু করে ধরো ভাই, আল্লাহ যেন তোমার ভাগ্যে কালাম নসিব করে দেয়। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নেই, খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করতে হবে। ঘড়ি বলছে 12টার কাছাকাছি। 12টা পার হলে আলোচনা করা মাকরুহ। 12টা পার হলে আর সময় থাকে না, তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে যায়। এবার আমি আপনাদেরকে বলবো, শুনে নেন। জাহান্নামের ভয়াবহ বর্ণনার সময়টা হলো না, তবে এতটুকু শুনে রাখেন, যারা কাফের আল্লাহ এদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। আল্লাহ এদেরকে পোশাক, এদেরকে বিছানা দিবেন, শোয়ার জন্য জাহান্নামীদেরকে বিছানা দিবেন, গায়ে দেওয়ার জন্য একটা চাদর দিয়ে দিবেন, কম্বল যেটা আমরা গায়ে দেই। আমার ভাইয়েরা, সদলা গায়ে দেই, কম্বল গায়ে দেই, আল্লাহ জাহান্নামীদেরকেও দিবেন। কিন্তু কেমন দিবেন? আল্লাহ বলছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বলছেন, তাদের জাহান্নামে বিছানা দেওয়া হবে, আগুনের বিছানা।
আগুনের বিছানা দেওয়া হবে, তাদের চাদরটা দেওয়া হবে আগুনের চাদর, কম্বলটা দেওয়া হবে আগুনের কম্বল। আমার ভাইয়ের, আপনাদের কাছে যদি আমি বলি দুনিয়ার আগুনে কি কেউ শুয়ে থাকতে পারবেন? বলেন না ভাইজান, বলেন না, বলেন না। ইটের ভাটাতে আগুন জ্বলে, আপনাকে যদি ইটের ভাটার ভিতরে দিয়ে দেওয়া হয়, ভাইজান বলেন তো আপনি কতক্ষণ থাকতে পারবেন? পারবেন না। আমার ভাইরা, দুনিয়ার আগুনে যদি আপনি শুয়ে থাকতে না পারেন, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি পাওয়ারফুল। আপনি বলেন না ওই আগুনে কেমন করে আপনি থাকবেন? ওই আগুনে কেমন করে আমি থাকব? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিলেন, বেশি করে দোয়া কর রে বান্দা, বেশি করে দোয়া কর আমার উম্মতেরা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন, পড়েন, সবাই পড়েন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কথা বলতে গিয়ে বলছেন, জাহান্নামীরা বলবে, কাফিরেরা বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা আল্লাহর কাছে খেতে চাইবে, কত বছর পার হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ খেতে দাও, খেতে দাও, খেতে দাও, আর সহ্য করতে পারি না, আল্লাহ খেতে দাও। আল্লাহ সূরাতুল ওয়াকিয়াতে বললেন, লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম, তাদেরকে কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। আমার ভাইয়েরা খেতে চাইবে না, ফেরেশতারা পিটাবে, খা নইলে পিটুন। আর খেতে লাগবে, এই দিক দিয়ে কাঁটা বেরিয়ে যাবে, এই দিক দিয়ে কাঁটা, এই দিক দিয়ে কাঁটা বেরিয়ে যাবে। ওরা ওই কাঁটাযুক্ত ফলটা পেটেও যাবে না, আবার বের করতেও পারবে না। এখন বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি, পানি, পানি করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা 30 নম্বর পারায় কি বললেন দেখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেই দিন তাদের ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, সেদিন তাদের ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না। কেমন পানি পান করতে দেওয়া হবে? আল্লাহ বলছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেদিন তাদেরকে পান করতে দেওয়া হবে গরম পানি, আর রক্ত পুজ মিশ্রিত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এটা যখন তারা পান করবে, আমার ভাইরা, নারী ভুড়ি চামড়া জাত সব গলে গলে পড়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, আল্লাহ মৃত্যু দাও। আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ মৃত্যু দাও। আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবেন, একবার মৃত্যু চাস না, বারবার অসংখ্যবার মৃত্যু চা, কিন্তু আর মৃত্যু হবে না। আল্লাহ কত সুন্দর করে বললেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওর মৃত্যু হবে না, আর বেঁচেও থাকতে পারবে না। কষ্ট আর কষ্ট। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে কি বলবে জানেন? আল্লাহকে বলবে, আল্লাহ আমার মাকে তুমি জাহান্নামে দাও, আমার পিতাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার ভাই বোনকে তুমি জাহান্নামে দিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি আমার ছেলে মেয়েগুলোকেও জাহান্নামে দিয়ে দাও, আমার স্ত্রীকেও তুমি জাহান্নামে দিয়ে দাও। সম্মানজি সব কিছু দিয়ে ও নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, বাঁচতে চাইবে, কিন্তু লাভ হবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ও মুসলিম ভাই আমার, আপনার বাবা মারা গেল,
কবরে রেখে মাটি দিয়ে চলে এসেছেন, বাবার সাথে বালিশ দেন নাই, একটা তোষক দেন নাই, একটা মশারি দেন নাই, কয়েল দেন নাই, মশা কামড়াবে। আমার ভাইরা, মা মারা গেল। আহারে, আমার মা, যেই মা আমাকে কষ্ট করে পেটে ধরেছে, যেই মা আমাকে কষ্ট করে ডেলিভারি করেছে, যেই মা আমাকে 2.5 বছর বুকের দুধ পান করাইছে, কত কষ্ট করে যেই মা আমাকে বড় করেছে, মানুষ করেছে, সেই মা যখন মারা গেল, কাফনের কাপড়টা পরায়া কবরে রেখে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে চলে এসেছি। মায়ের সাথে কিছু দেই নাই, মা কিছু নিয়ে যায় নাই। ও মুসলিম ভাই আমার, আপনি একদিন মারা যাবেন, আমিও একদিন মারা যাব। আমার কবরে কেউ কিছু দিবে না, আপনার কবরেও দিবে না। খালি হাতে, শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। যদি পারেন তাহলে আপনারাও বলেন। ও যুবতীরা, তোমরাও আমার সাথে একবার বলো, আজ না হয় কাল তুমি, বলেন বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে গো। দাদা গেছে, বাবা গেছে, কেউ আসে নাই ফিরে, একদিন তোমায় যেতেই হবে গো ও ভাই অন্ধকার কবরে, একদিন তোমায় যেতেই হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে গো। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই সেই কঠিন জাহান্নামে কেউ কি যেতে চান? বলেন, কেউ যেতে চান? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই বলেন? সবাই জান্নাতে যেতে চায়। ও মুসলিম ভাই আমার, আপনারা বলেন, কোরআন যদি কেউ না মানে, ও কি জান্নাতে যেতে পারবে নাকি? বলেন, বলেন না কেন? কোরআন না মানলে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। এবার আপনারা বলেন, কারা কারা কোরআন মানতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলি, আপনারা বলেন, হাত উঁচু করে বললেন, কোরআন মানবো বলেছেন না বলেন নাই? আল্লাহ শুনেছে না শুনে নাই? আল্লাহ দেখেছে না দেখে নাই? আল্লাহ শুনেছে না শুনে নেই? আল্লাহ শুনেছে। আল্লাহ দেখেছে না দেখে নাই? আল্লাহ দেখেছে। আমার ভাইরা, এখন আপনারা বলেন, যদি না মানেন, যদি না শুনেন, তাহলে বলেন তো আল্লাহ খুশি হবে না আল্লাহ বেজার হবে? হাত উঁচু করে বললেন, কোরআন মানবো। এখন যদি না মানেন, তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহকে বেজার করা যাবে না, যাবে না, যাবে না। এখন আল্লাহ কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সেখান থেকে কিছুটা আমার জন্য তোমরা দান করো। দান করতে কে বললেন? আল্লাহ। কোরআনে আল্লাহ দান করতে বললেন। অতএব ও মুসলিম ভাই আমার, আপনারা প্রত্যেকেই পকেটে হাত দেন, না থাকলে বাকিতে লাগায়া দেন। আমার মা আপনাকে বলি, ও মা আপনিও দেন, ও বোন আমার তুমিও দাও, কারণ দান করলে পারে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দিনের বেলা দান করে,
রাত্রিবেলা যারা দান করে, যারা প্রকাশ্যে দান করে, যারা গোপনে দান করে, এদের বিনিময়, এদের রবিন মুকুটে জমা, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। একটু জোরে জোরে বলুন এই বক্তব্য আল্লাহ। অতএব প্রথম ব্যক্তি কি হবেন বলেন? আমি 20,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মা মারা গিয়েছে, আমার মাকে যেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, এই জন্য আমি 5,000 টাকা দিলাম। আমার বাবা মারা গিয়েছে, আমার বাবাকে যেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, এই জন্য আমি 10,000 টাকা দিলাম। বলেন না? বলেন, দ্রুত বলেন, 5-7 মিনিটের ভিতরে আপনারা শেষ করেন। বলেন রব্বুল আলামিন আল্লাহ সবাই তোমার বান্দার হাত উঁচু করে বলেছে কোরআন মানবো, আর আমি কোরআন থেকেই বলেছি আল্লাহ তোমার বান্দাদের আল্লাহ কথা রক্ষা করার তৌফিক তুমি দান করে দাও। আসেন, দ্রুত আসেন, দিয়ে যান, বলে যান। ভাইজান বসে আছেন চুপ করে, আমি জানি না কেন চুপ করে বসে আছেন। আল্লাহ রাসূল যখন বলেছেন দান করো, মহিলারা গলার হার, চুরিওয়ালা যা যা ছিল খুলে দান করে দিয়েছে। আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছি, আল্লাহ কোরআন মানার জন্য বলেছি, আপনার হাত উঁচু করে বলেছেন কোরআন মানব। যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে অসুবিধা হবে না। মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বললেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস মানুষের সাথে যায়। পরিবারের মানুষেরা যায় কিন্তু কেউ থাকে না, মাটি দিয়ে সবাই চলে আসে। আমার ভাইরা কিছু মাল যায়, মালগুলি সবাই নিয়ে চলে আসে। আমার ভাইরা কবরে শুধু থেকে যায় আমল, আমল থেকে যায়, বাকি সব কিছুই চলে আসে। বলেন আপনারা কি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন মানব কথা বলার পরে কি কিছু দান করা যাবে না?